হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমতি ভট্টাচার্য। তো আজকের এই ভিডিওতে আমরা এটা ক্যালকুলেট করব যে তোমরা যদি এসএসসি এমটিএস এক্সাম দিয়ে সিলেক্টেড হও অথবা এসএসসির কোনো এক্সাম সিজিএল সিএইচএসএল বা অন্যান্য এক্সাম দিয়ে সিলেক্টেড হও, তাহলে তোমাদের বছরে কতগুলো ছুটি থাকবে, তোমরা কতগুলো সিএল পাবে, কতগুলো ইএল পাবে, এগুলোর মানে কি, এগুলো তোমরা কীভাবে অ্যাভেল করতে পারবে, সেগুলো সেগুলো পুরোটা আমরা ক্যালকুলেট করব এবং তোমরা বুঝতে পারবে যে এসএসসির যে কোনো এক্সামগুলোতে ঠিক তোমরা কতগুলো ছুটি পেতে পারো। সো পুরো ভিডিওটা তোমরা পুরোটা দেখবে এবং পুরোটা দেখার পরে তবে তোমাদের মন্তব্য জানিও। আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে ভুলে যেও না। আর আমার ইনস্টাগ্রামে তুমি যদি চাও তাহলে তুমি ফলোয়ার হতে পারো। তো ইনস্টাগ্রামে ফলো করে বা যদি কোনো রকমের কোয়ারি তোমার প্রয়োজন হয় তুমি সেখানে করতে পারো। আমি কিন্তু ইনস্টাগ্রামে এমন না মেসেজকে ইগনোর করি, মেসেজে উত্তর দেওয়ার চেষ্টা করি। ওকে, সো যদি তোমাদের কোনো ডাউট থাকে তো করতে পারো। বাকি আমরা ক্যালকুলেট করি। সো আমরা খাতা কলমে পুরো বিষয়টা বুঝবো। ওকে, সো প্রথমে দেখো ক্যাজুয়াল লিভ। ক্যাজুয়াল লিভ কটা থাকে না, ক্যাজুয়াল লিভ থাকে আমাদের 8টা। ঠিক আছে, আমরা কিন্তু বছরে 8খানা ক্যাজুয়াল লিভ পাই, এর থেকে বেশি পাবো না। ওকে, এবং এই ক্যাজুয়াল লিভটা তুমি যে কোনো সময় ইউজ করতে পারো। এরপর হচ্ছে আর্ন লিভ। আর্ন লিভ আমরা পাই 15 অর্থাৎ প্রথম 6 মাসে 15টা, পরের 6 মাসে 15টা, টোটাল 30টা, অর্থাৎ 2.5 পার মান্থ। মানে প্রত্যেক মাসের তোমার ডিউটি করা কমপ্লিট হয়ে গেলে তুমি 2.5 ইএল তুমি পেয়ে যাবে। এবার এই ইএল কথা বলতে বলতেই তোমাকে এখানে আরও অনেক বেশি ক্লারিফিকেশন দেওয়া দরকার যে ইএল অ্যাভেল করার সময় কিছু নিয়ম থাকে। যেমন ধরে নাও তুমি ইএল নিয়ে নিয়েছো ফ্রাইডেতে এবং তুমি সোমবারে জয়েন করলে না, তাহলে এই যে স্যাটারডে সানডে না, এটা তখন কিন্তু তোমার ইএলের মধ্যে কাউন্ট হয়ে যাবে। অর্থাৎ তুমি তো ভেবে রাখেছো যে আমি শুধুমাত্র ফ্রাইডে ইএল নিয়েছি এবং সানডে মনডে তুমি জয়েন করোনি, অর্থাৎ সোমবার তুমি জয়েন করোনি। বাট তুমি যদি না করো তাহলে ওই স্যাটারডে এবং সানডে তোমার ইএলের মধ্যে কাউন্ট হয়ে যাবে। সো এই হচ্ছে ইএলের একটা ডিসঅ্যাডভান্টেজ। বা যেমন ধরো তুমি হয়তো ইএল অ্যাভেল করেছো এবং তোমার ইএলের মাঝখানে হয়তো কোনো রকমের গ্যাজেটেড হলিডে এসেছে, তো সেই গ্যাজেটেড হলিডেটা তোমার ইএলের মধ্যে কাউন্ট হয়ে যাবে। তাই ইএল নিতে হলে, আর্ন লিভ নিতে হলে কিন্তু অনেক ভেবে চিনতে প্ল্যান মাফিক নিতে হয়। সো এটা তোমরা যখন জয়েন করে যাবে তখন এই ব্যাপারে আরও বেশি ক্ল্যারিটি তোমাদের এসে যাবে। বাকি নেক্সট হচ্ছে রেস্ট্রিক্টেড হলিডে। রেস্ট্রিক্টেড হলিডে আমাদের হচ্ছে 2খানা। এটা কি জিনিস না, কিছু লিস্ট চলে আসে বছরের শুরুতে যে এই দিনগুলোতে রেস্ট্রিক্টেড হলিডে। সেই রেস্ট্রিক্টেড হলিডেগুলোর মধ্যে থেকে তুমি যে কোনো 2টো দিন অ্যাভেল করতে পারো। সেটা পরপরও হতে পারে, রেস্ট্রিক্টেড হলিডে তুমি অ্যাভেল করেছো, বা তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো 2টো দিন নিতে পারো। কিন্তু সেটা যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের মধ্যে কিন্তু মেনশন থাকা চাই। মানে তোমাদের যে ডিপার্টমেন্টাল যে ক্যালেন্ডার রিলিজ করবে বছরের প্রথমে, সেইখানে লিস্ট থাকবে যে কোন দিনগুলো রেস্ট্রিক্টেড হলিডে। সেই পার্টিকুলার দিনগুলোতেই কিন্তু তুমি এই রেস্ট্রিক্টেড হলিডেকে অ্যাভেল করতে পারবে। এবার আসি মেডিকেল লিভ বা হাফ পে লিভ। হাফ পে লিভ বা মেডিকেল লিভ এটা তোমাদেরকে দেয় 20টা হচ্ছে হাফ ডে, অর্থাৎ 10টা হচ্ছে ফুল ডে। তাই তুমি চাইলে একবারে 10 দিনের ফুল নিয়ে নিতে পারো, বা হাফ ডে করে তুমি এরকম 20টা অ্যাভেল করতে পারো। সো তাহলে টোটাল কটা হয়ে গেল না, 8টা 30টা, 30টা, 8টা 38টা, 2 40 এবং হচ্ছে 20। ঠিক আছে, 15 15 30, আর 8 হচ্ছে 38, 2 40, 50 60। এটা 20টা হবে না, এটা হবে 10টা, অর্থাৎ মানে 10টা ফুল ডে। সো তোমার টোটাল 50টা ছুটি তোমার হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে তোমার নিজের ছুটি, যেটা তুমি ডিউটি করতে করতে অ্যাভেল করবে। এবার রয়েছে স্যাটারডে সানডে। বেশিরভাগ অফিসেই কিন্তু স্যাটারডে সানডে অফ থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে অফিসগুলো আছে, যেগুলো এসএসসি থ্রুতে পাওয়া যায় সেইগুলোতে। সো তুমি স্যাটারডে জেনারেলি 52 স্যাটারডে সানডে এসেই থাকে। সো টোটাল 104টা স্যাটারডে সানডে, প্লাস তোমার 50টা হচ্ছে নিজস্ব ছুটি। তাহলে তোমার টোটাল 154 তোমার টোটাল ছুটি হয়ে যাচ্ছে ওভারঅল। ঠিক আছে, একটা বছরে। এরপরে রয়েছে কিছু গ্যাজেটেড হলিডে। 17টা গ্যাজেটেড হলিডে সাধারণত থেকেই যায়। যেমন ধরে নাও 26শে জানুয়ারি যেটা গেল, সেটা গ্যাজেটেড হলিডে ছিল। এইরকম কিছু গ্যাজেটেড হলিডে
তারপর 2 অক্টোবর গান্ধী জয়ন্তী যেটা সেখানে, সো সেইগুলোতে গ্যাজেটেড হলিডে টোটাল 17টা থেকে যায়। তাহলে ওয়ার্কিং ডে কীরকম হচ্ছে না 365-এর মধ্যে 154 তুমি এখান থেকে পেয়েছো, এখান থেকে প্লাস 17 তোমার গ্যাজেটেড হলিডে, সো টোটাল 194, অর্থাৎ তোমার এই দিনটা তোমার হচ্ছে ওয়ার্কিং ডেজ, অর্থাৎ 365-এর মধ্যে তোমার 194 ডেজ তোমাকে অনলি চাকরি করতে হয়, এবং এই চাকরি করার পর তুমি তোমার স্যালারি পাও। তো আর একটা কমন ডাউট তোমাদের ক্রিয়েট হতে পারে, সেটা হচ্ছে যে আমরা চাইলে কি এই 50টা ছুটি একবারে নিতে পারি না, এরকম পসিবল না। তার কারণ হচ্ছে সিএল এবং ইএলকে একসাথে নেওয়া যায় না। তুমি ইএলের সাথে মেডিকেল নিতে পারো, আরএইচ নিতে পারো, কিন্তু তুমি সিএলকে নিতে পারবে না। বাকি তুমি সিএলের সাথে মানে সিএলকে আলাদাভাবেই নিতে হবে। সো কিছু এইরকম রুলস থাকে যেগুলো তুমি অ্যাভয়েড করতে পারবে না। সো সিএল এবং ইএলকে একসাথে নেওয়া যাবে না। তুমি মেডিকেলের সাথে ইএলকে নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, বা আরএইচের সাথে সিএল নাও, কোনো অসুবিধা নেই। বাকি ইএল আর সিএলকে মার্চ করা যাবে না। সো এইগুলো কিছু রুলস থাকে যেগুলো মেনটেন করতে হয়। সো 50টা ছুটি একবারে নেওয়া পসিবল না। ওকে, সো এই ডাউটটা মেবি তোমাদের ক্রিয়েট হবেই, এবং যার জন্য আমি এটা বলে দিলাম। সো আই হোপ লিভ ক্যালকুলেশনটা আমি তোমাদের করাতে পেরেছি, এবং তোমরা বুঝতে পেরেছো। সো যদি আরও কনসাইজ ওয়েতে এটা বলা যায় যে তুমি পাচ্ছ 8টা ক্যাজুয়াল লিভ, 15টা ইএল অর্থাৎ আর্ন লিভ, 2টো রেস্ট্রিক্টেড হলিডে এবং 10টা ফুল ডে মেডিকেল, 50টা 52টা স্যাটারডে সানডে, অর্থাৎ টোটাল 104, এবং ওদিক থেকে 50 154, সাথে 17 গ্যাজেটেড হলিডে। এবার অনেক সময় হয় এই গ্যাজেটেড হলিডেটা অনেক সময় স্যাটারডে সানডে পড়ে যায়, ফলে অনেক সময় সেটা আমাদের সেই ছুটিটা ল্যাপস হয় বা ছুটিটা নষ্ট হয়। বাকি অ্যাভারেজ এটাই ধরে নাও যে তোমরা 365 ডেজের মধ্যে 194 ডেজ তোমাকে ডিউটি করতে হচ্ছে, এবং যার তুমি বেতন পাচ্ছ। সো এই ছিল ক্যালকুলেশন। বাকি যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা এটা আমাকে কমেন্টে জানাও, আমি তার রিপ্লাই দেওয়ার সম্ভাব্য চেষ্টা করব। এবং তোমরা চাইলে ইনস্টাগ্রামে কানেক্ট হতে পারো, যদি তোমাদের কোনো ডাউট থাকে সেখানে তুমি করো। ওকে, সো থ্যাংক ইউ।